দর্শক মণ্ডলী, যে যেখানে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ভালো থাকুনের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। দর্শক, শীতকাল মানে নানান ধরনের অসুখ বিসুখ বেড়ে যায়, যেমন সর্দি, কাশি, নিউমোনিয়া, হাঁপানি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আরেক ধরনের সমস্যা শীতকালে বেড়ে যায়, সেটা কি আপনাদের মনে আছে? সেটি হচ্ছে আগুনে পুড়ে যাওয়ার মতো ঘটনা। কিছুদিন আগে আপনারা প্রত্যক্ষ করলেন কি ভয়াবহ দুর্ঘটনা হতে পারে আগুনে পুড়ে যাওয়া থেকে। সেটিকেই মাথায় রেখে দর্শক মণ্ডলী, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু সাজিয়েছি পোড়া রোগীর চিকিৎসা ও প্রতিরোধ। আর এই সম্পর্কে বিশেষজ্ঞের মতামত দেবার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান বিশেষজ্ঞ। চলুন পরিচিত হই একে একে তাদের সাথে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 100 শয্যা বিশিষ্ট বার্ন ইউনিট প্রকল্পের প্রকল্প পরিচালক ডাক্তার সামন্তলাল সেন। দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল বারী। বিষয়বস্তু আপনাদেরকে বলেছি, আবারও বলছি, পোড়া রোগীর চিকিৎসা ও প্রতিরোধ। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা ব্যক্ত করার জন্য আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 865317 থেকে 8 পর্যন্ত, 865317 থেকে 8 পর্যন্ত। আর ফাঁকে ফাঁকে শুনুন আমরা কি আলাপ করছি সেগুলো। শুরুতেই ডাক্তার সামন্তলাল সেন, আপনার কাছে আমাদের প্রশ্ন যে কিছুদিন আগেই আমরা প্রত্যক্ষ করলাম ভয়াবহ একটি দুর্ঘটনা আশুলিয়ায়, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অসংখ্য লোক পোড়ার কারণে, আগুনের কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। কি কি ভাবে এই মানুষগুলো দুর্ঘটনায় পতিত হয়েছে আপনি কি আমাদের দর্শকদের একটু বলবেন? ধন্যবাদ। আমরা যখন এই যে কোনো একটা গার্মেন্টস আশুলিয়াতে যেটা ঘটলো, তার আগেও এরকম ঘটনা ঘটেছে, আগুন লাগার সাথে সাথে সাধারণ যারা কর্মী তাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়, তারা আতঙ্কে দৌড়াদৌড়ি করে, এবং যেটা অত্যন্ত মারাত্মক। এবং এই গার্মেন্টসও যেটা প্রবলেমটা হয়েছিল, যে সেটা হচ্ছে যে মানুষ অনেকে লাফিয়ে পড়ে মারা গেছে। আমরা ঢাকা মেডিকেল কলেজে আমরা যে রোগীগুলো দেখলাম, তার মধ্যে ম্যাক্সিমামই যে কটা মারা গেল, তারা ম্যাক্সিমামই দেখে 10 তলা 11 থেকে আতঙ্কে দৌড়ে নিচে নেমে গেছে। আর কিছু কিছু হয়তো বার্ন পেশেন্ট ওখানে ছিল, যেগুলা ওই আগুন লাগার সাথে সাথে দৌড়াদৌড়ি করার জন্য ওইখানেই স্ট্যাম্পিড, চাপা পড়ে ওখানেই মারা গেছে। এটা একটা বিষয়, একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা হচ্ছে আগুনে পুড়ে তো মারা গেছে, কিছু আগুনে পুড়ে মারা গেছে। কিন্তু আমাদের এখানে আগুনে পুড়ে রোগী মাত্র একজন আসছিল, আর আসেনি, হয়তো আশেপাশে ক্লিনিকে। আর কি কোনো অ্যাসফিক্সিয়ার জন্য বা এটা সাধারণত ইনহেলেশন হয় শ্বাসনালীতে, যেটা নিমতলির ঘটনাতে ঘটছিল। মানুষ যখন আগুন লাগে তখন আতঙ্কে দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করতে শ্বাসনালীতে এটা আগুনের প্রবাহটা চলে যায়, যাতে শ্বাসনালীটা পুড়ে যায়। এবং সাথে কিন্তু মানুষের শরীর পুড়বে না, কিন্তু ওই ভিতরে শ্বাসনালী পুড়লে কিন্তু মানুষ খুব গরম বাতাস চলে যায়। এটাকে একটা টার্ম আছে, একটা টার্ম ব্যবহার করা হয় মেডিকেল টার্মে, বলা হয় ক্লোজ রুম কম্বাসন। ধরুন এই রুমটা যদি থাকে, এখানে যখন আগুন লাগে তখন গ্যাস তৈরি হবে পাশে, এই ধোঁয়াটা তখন বাতাসের মধ্যে থাকে। আমরা তো শ্বাস নিই সবসময়, এই গরম ধোঁয়াটা এবং গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস, এটা কিন্তু আমাদের নাকের সাথে চলে যায় অক্সিজেনে, মানে লাংসের ভিতরে, ফুসফুসে। তো এই কার্বন মনোক্সাইডের যখন রক্তে যায় তখন অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়ে যায়, এবং তখন কিন্তু মানুষ অ্যাসফিক্সিয়া হয়ে মানুষ কিন্তু মারা যায়। তার মানে যে শুধু আগুনে পুড়ে মারা যাচ্ছে বা আহত হচ্ছে তা না, আরো অনেকগুলো কারণ তখন তৈরি হয়। দর্শক, আমাদের সেই সব কারণ থেকে সাবধান থাকতে হবে। কিভাবে আমরা শুনবো বিশেষজ্ঞদের কাছ থেকে। তার আগে ছোট্ট একটা প্রশ্ন, যে শীতকালে একটু আগে আমি শুরুতে বলেছি যে পুড়ে যাওয়ার মতো ঘটনা খুব বেড়ে যায়, কিভাবে, কি বলেন বিশেষজ্ঞরা? জি, আমাদের এই বার্ন ইউনিটের এই অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলি, যে আমরা এই 50 বেডের যেটা এখন হাসপাতাল, সেখানে এখন প্রায় 150-200 রোগী থাকে, এবং শীতকালে এটা প্রকোপ বেড়ে যায়। তার কারণ একটাই হচ্ছে যে আমরা গ্রামে গঞ্জে দেখবেন শীতকালে মানুষ চুলার পাশে দাঁড়িয়ে আগুনে ফোয়ায়, মানে শীত থেকে নিবারণ পাওয়ার জন্য আগুন পোয়াচ্ছে। এই একটা মেইন কারণ। অনেক সময় গরম কাপড় চোপড় পরে তারা রান্না করতে যায়, ঢিলা ঢিলা পোশাক পরে, সেইখান থেকে আগুন লাগে। এই ধরনের বেশ কিছু কমন কারণে এই শীতকালে আমাদের আগুনে। আপনাদের ঢাকা মেডিকেলের অভিজ্ঞতা কি বলে যে কি কি কারণে বাংলাদেশের মানুষ এই ধরনের দুর্ঘটনায় বেশি পতিত হচ্ছে? শীতকাল বলে কথা না, যে কোনো সময়। একটা হচ্ছে যে যারা গরিব মানুষ, ওদের কিন্তু শীত বস্ত্রটা কম। জি, ওরা বেশিরভাগ সময় দেখা যায় যে একটা আগুন পাতা বা কিছু, যারা ওই যে বলে হয় যে খড় বলে, খড় জ্বালিয়ে রাতে বেলা হাত দিয়ে আগুন নিবারণ করে, তখন দেখা যায় যে এই যে ঢিলা কাপড় চোপড়, লুঙ্গি বা শাড়ি পরে আগুন লেগে যাচ্ছে। এর একটা কারণ আগুন লেগে যায়। দ্বিতীয় হলো যে সমস্ত মহিলার বাচ্চা হয় শীতকালে, তারা কিন্তু এই
মনে করে যে বাচ্চাকে সেক দিবে বা নিজেরা সেক নেয়, জি। এক ধরনের ওপেন চুল্লি তাওয়া বলে, সেখান থেকে অসাবধানবশত আগুন লেগে যায়। 2 নাম্বার কারণ। 3 নাম্বার হচ্ছে শীতকালে কিন্তু আখের গুড় জাল দেওয়া হয় এবং আপনার যে যেটা বলা মানে খেজুরের রস, সেখান থেকেও জাল দেওয়া হয়। বড় বড় চুল্লিতে এই জাল দেয়, যেতে হয় কি প্রচুর পরিমাণে আপনার তৈরি হয়, ছাই তৈরি হয়, অ্যাশ। এই ছাইগুলোকে তার এক জায়গায়